উদাহরণ দিয়েছিল যে যেমন ধরেন এটা কেন এক মনে হয় বা একই মনে হবে কেন, কারণ ইসলামী অর্থনীতির উপরে যদি স্টাডি যদি না করি তাহলে এটা স্বভাবত আমাদের কাছে একই মনে হবে। যেমন একটা ছেলে বা মেয়ে তারা মনে একজন অপরজনকে ভালোবাসে, পছন্দ করে, এখন দুইজনে মিলে একটা রুমে গিয়ে যত আকাম কুকাম আছে সব করতেছে, তাহলে এটা কি বৈধ নাকি অবৈধ? অবৈধ। এখন মনে করেন একটা ছেলে বা মেয়ে একে অপরের পছন্দ হয়েছে, গার্জিয়ানের কাছে প্রস্তাব দিয়েছে, উভয় পক্ষ মিলে গেছে, ঠিক আছে আমরাও রাজি আছি, সবাই মিলে এবার মানে সবাই একমত হয়ে গেছে। বিয়ে মানে হচ্ছে রাজি হওয়া, অর্থাৎ পরিবারের পক্ষ থেকে রাজি হয়ে যাওয়া, সন্তুষ্ট। আমরা মনে করি যে কাবিন নামা ওইটা বিয়ে, ওইটা তো বাংলাদেশ সরকারের নিয়ম। যখন আপনি অর্থাৎ ইজাব এবং কবুল শরীয়তের পরিভাষায় ইজাব কবুল, অর্থাৎ মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসবে, ছেলে গ্রহণ করবে এবং সাক্ষী থাকবে, উভয় পক্ষের অভিভাবক গার্জিয়ান, বিয়ে হয়ে গেছে, এটা হচ্ছে শরিয়া। এখন যে ছেলে বা মেয়ে পরিবারের সম্মতিতে পরিবার এখানে একমত হয়েছে, ইজাব কবুল হয়ে গেছে, এবার তাদের মজা তারা নেই রুমের ভিতরে ঢুকে, তাহলে দুইটাই তো কাছে, যেটা বিয়ে ছাড়া হয়েছে আর যেটা বিয়ে সহ হয়েছে, সম্মতির ভিত্তিতে হয়েছে, তাহলে তো মজা তো একই রকম নিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার উদাহরণ না, ডক্টর কাজী ইব্রাহিমের কথা। তার মানে আমাদের কাছে আল্লাহ যেটা বলেছে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ওই আয়াতের শেষের দিকে পড়বে। তা এখানে তা আমাদেরকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এটা স্টাডি করতে হবে। তো যাই হোক, আমি এটা বোঝাতে চাচ্ছি আমি যে ব্যবসা করব এটাও এখানেও সন্তুষ্টি কার হতে হবে? আল্লাহ। আমি যে দান সৎকা করব, ভালো কাজ করব, রাস্তা মেরামত করব, মানুষের জনকল্যাণমূলক কাজ করব, জনগণের সেবা করব, এটার সন্তুষ্টিও কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। যদি কারণ প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক ছিল, আহ্বান ছিল এটা, সেটা কি? ইয়া কওমি ইবুদুল্লাহ। প্রত্যেক নবী নিজের কওমকে, হে আমার কওম, তোমার জীবনের সব কিছু ইবাদত হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত মানে আমরা শুধু মনে করছি নামাজ পড়ছি, না হলে মানে ওই তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর ইবাদত করব, শুধু মনে করি এটাকে ইবাদত, এটা তো ইবাদত। কিন্তু আপনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে, যখন স্বামী স্ত্রী দুইজন একে অপরের দিকে তাকিয়ে যদি মিষ্টি হাসে, এটাও ইবাদত। হাদিসে আছে না এরকম? আছে। আবার এটাও বলেছে, দেখেন আল্লাহ রাসূলের, যখন কোনো ছেলে বা মেয়ে নিজের মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর দিয়ে তাকায়, একটা কবুল হয়েছে এরকম হজের সওয়াব দান করবে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি ইবাদত না? আপনি যে তাকাইছেন মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে, মহাব্বতের দৃষ্টিতে, মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে, তাহলে এটা ইবাদত না? যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটা কবুল হয়েছে এরকম হজের সওয়াব দান করবে, বলি আলহামদুলিল্লাহ। ইবাদত অর্থাৎ আমাদের কর্ম হইতে হবে সব কিছু কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। এখন আপনার আমার কর্ম যদি এরকম যদি আল্লাহর সন্তুষ্টি না হয়ে অন্যজনের সন্তুষ্টি হয়, যেটা আমি শুরুতে যে আয়াত আপনাদের সামনে পড়েছি সূরা জুমারের 29 নম্বর আয়াতে, আল্লাহ সেটা কি বলতেছে? আল্লাহ উদাহরণ দিচ্ছে এবার একটি, দারাবাল্লাহু মাসালান, আল্লাহ উদাহরণ দিচ্ছে, মিসাল দিচ্ছে, রাজুলান ফিহি শুরাকাউ মুতাশাকিসুনা রাজুলান সালামা। যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজ করবে, তার আমলটা, তার কাজটা, তার চিন্তাধারাটা, তার মনের চাওয়াটা, এটা যদি হয় এমন অনেকগুলা সন্তুষ্টি অর্জনের জন্য যদি হয়, আবার যদি ওই তার অন্তরের ভিতরে যদি আবার একটা মাত্র সন্তুষ্টি অর্জনের জন্য যদি হয়, সালামান লিরাজুলিন, আবার এক ব্যক্তির সন্তুষ্টির জন্য যদি হয়, কি বলছে? আপনি একটা কাজ করতেছেন, যে কাজ সবাইকে সন্তুষ্ট করতেছেন, আবার আরেকজনকেও সন্তুষ্ট করতেছেন, অন্তর কিন্তু একটা দিয়ে, এক অন্তর থেকে আপনি একজন ব্যক্তিও সন্তুষ্ট করতেছেন, আবার তার পাশাপাশি আরেক যারা আছে সবাইকে করতেছেন। উদাহরণ কার? উদাহরণ কে দিচ্ছে?
আল্লাহ। সূরা জুমারের 29 নম্বরে আল্লাহ বলতেছে, এবার প্রশ্ন করতেছে, হাল ইয়াস্তাউয়ানি মাসালান, প্রশ্নবোধক হাল, তাহলে কি উভয়টা কি সমান হবে? প্রশ্নকার আল্লাহ। এবার আল্লাহ বলতেছে যে আলহামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন, প্রশংসা সন্তুষ্টি সব কিছু একমাত্র হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এই বিষয়টা লা ইয়ালামুন, অনেকে এটা আমল করে না, এটাকে গুরুত্ব দেয় না। এজন্য বলতেছি আমাদের জীবনের সব কিছুর সন্তুষ্টি কার জন্য? আল্লাহর জন্য। আর এভাবে যদি সব কিছুর সন্তুষ্টি যদি আমাদের কল্প দিয়ে অন্তর থেকে যদি সন্তুষ্টি যদি অর্জন করতে যদি না পারি, কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত অর্জন করা যাবে না। দুনিয়ার সব হুজুররা কবরের পারে দাঁড়িয়ে যদি বলে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে দেয়, এরপরেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য শাফায়াত করবে না। সূরা সহিহ বুখারীর প্রথম খণ্ডের 49 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছে, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমুল কিয়ামাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান, যে ব্যক্তি মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ইখলাসের সহিত, মিন কলবিহি ওয়া নাফসিহি, আর এই সন্তুষ্টিটা আর লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতিটা তার অন্তরের ভিতরে, কলবের ভিতরেও থাকতে হবে। তাহলে এখন কলবের ভিতরে, অন্তরের ভিতরে সন্তুষ্টি দুনিয়ার জীবনে বাহ্যিক যেগুলো আছে এগুলা ছাড়া জীবনের সব ক্ষেত্রে সব আমলে সন্তুষ্টি একমাত্র কার হতে হবে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জীবনে আমাদের কথাবার্তা, চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, সব আমল, আমার কথা, আমার আমল, আমার কাজ, সব কিছুতেই যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা যারা সুন্নাত